কি হলো? হোয়াট হ্যাপেন? হোয়াট হ্যাপেন? সে কি ভিতরে আছে? ইজ হি ইন? ইজ হি ইন? কেউ এসেছে। সামওয়ান হ্যাজ কাম। সামওয়ান হ্যাজ কাম। আমি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড। আই এম ফিলিং টায়ার্ড। কেমন চলছে? হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং? বা বলতে পারেন হাউ আর ইউ ডুইং? হাউ আর ইউ ডুইং? কে ধাক্কা দিচ্ছে? হু ইজ পুশিং? হু ইজ পুশিং? যাও ফোন রিসিভ করো। গো রিসিভ দ্য ফোন। গো রিসিভ দ্য ফোন। এটার বয়স কত? হাউ ওল্ড ইজ ইট? হাউ ওল্ড ইজ ইট? বা বলতে পারেন এটা কত পুরনো? আপনি কোথা থেকে এসেছেন? ফ্রম হোয়ার আর ইউ? ফ্রম হোয়ার আর ইউ? বাইরে অপেক্ষা করো। ওয়েট আউটসাইড। ওয়েট আউটসাইড। ওখানে যাও। গো দেয়ার। গো দেয়ার। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক। আমার জন্য কোনো সেবা? এনি সার্ভিস ফর মি? এনি সার্ভিস ফর মি? কেউ তোমাকে দেখতে এসেছে। সামওয়ান হ্যাজ কাম টু সি ইউ। সামওয়ান হ্যাজ কাম টু সি ইউ। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে আপডেট সবার আগে পেয়ে যান। চলুন শুরু করা যাক। কোনো কাজ আছে কি? ডু ইউ হ্যাভ এনি বিজনেস? ডু ইউ হ্যাভ এনি বিজনেস? এখানে বিজনেস ব্যবসা অর্থে ব্যবহার করা হয়নি। বিজনেস এখানে কাজ অর্থে ব্যবহার করা হয়েছে। দয়া করে ভিতরে আসুন। প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন। আপনি কি নিতে চান? হোয়াট উড ইউ লাইক টু টেক? হোয়াট উড ইউ লাইক টু টেক? কার সাথে কথা বলার আছে? হুম হ্যাভ ইউ টু টক টু? হুম হ্যাভ ইউ টু টক টু? কমেন্ট করে জানান আমার ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে আর এই বাক্যগুলো আপনারা বাড়িতে কেমনভাবে ব্যবহার করছেন। চলুন পরের বাক্যটি দেখা যাক। আরেকটু বসো। সিট আ লিটিল লঙ্গার। সিট আ লিটিল লঙ্গার। এটাও একই। ইটস দ্য সেম। ইটস দ্য সেম। তোমার লজ্জা লাগছে কেন? হোয়াই আর ইউ ফিলিং শাই? হোয়াই আর ইউ ফিলিং শাই? তোমার ব্যাগ কোনটি? হুইচ ব্যাগ ইজ ইয়োর্স? হুইচ ব্যাগ ইজ ইয়োর্স? অনেক। এ লট। এ লট। একেবারে না। অ্যাবসোলিউটলি নট। অ্যাবসোলিউটলি নট মানে একেবারে না। তোমার পরে এর ইংরেজি শব্দ আফটার ইউ। আফটার ইউ। আর কিছু এর ইংরেজি শব্দ এনিথিং এলস। এনিথিং এলস মানে আর কিছু। তাছাড়াও আমরা বলে থাকি বিশেষ কিছু। এনিথিং স্পেশাল। এনিথিং স্পেশাল। নিজেকে জিজ্ঞাসা করো। আস্ক ইয়োরসেলফ। আস্ক ইয়োরসেলফ। বিটার। বিটার মানে তেতো। যেমন তেতো স্বাদ জিভে লেগে থাকে। দ্য বিটার টেস্ট লিঙ্গার্স অন দ্য টাং। দ্য বিটার টেস্ট লিঙ্গার্স অন দ্য টাং। লিঙ্গার মানে লেগে থাকা। চলুন আর একটি উদাহরণ দেখা যাক। সে তিক্তভাবে আমার দিকে তাকালো। হি গেভ মি এ বিটার লুক। হি গেভ মি এ বিটার লুক। এখানে বিটার মানে রাগ প্রকাশ করা বা ঘৃণা প্রকাশ করা। হোলি। হোলি মানে পবিত্র। পবিত্র জল গির্জাকে পবিত্র করে। হোলি ওয়াটার স্যান্টিফাইজ দ্য চার্চ। হোলি ওয়াটার স্যান্টিফাইজ দ্য চার্চ। স্যান্টিফাই মানে পবিত্র করা, শোধন করা, পাপমুক্ত করা বা শোধন করা। ওয়াইস। ওয়াইস মানে বুদ্ধিমান বা জ্ঞানী। বুদ্ধিমান উপদেশ প্রায়ই সিদ্ধান্ত নির্দেশ করে। ওয়াইস অ্যাডভাইস গাইডস ডিসিশন অফেন।
ওয়াইস অ্যাডভাইস গাইডস ডিসিশন অফেন। গাইড, গাইড মানে পথ দেখানো বা উপদেষ্টা। গাইডের পরিবর্তে আমরা ডিকটেট ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। ডিকটেট, ডিকটেট মানে নির্দেশ, আদেশ বা হুকুম। ওয়াইস অ্যাডভাইস অফেন ডিকটেট ডিসিশন। বিজ্ঞ উপদেশ প্রায়ই সিদ্ধান্ত নির্দেশ করে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আপডেট সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। রাশ, রাশ মানে ছুটে যাওয়া, দৌড়ে যাওয়া বা তাড়াতাড়ি কিছু করে ফেলা। তুমি এভাবে তাড়াহুড়ো করে কাজ করতে পারো না। ইউ ক্যান রাশ এ জব লাইক দিস। ইউ ক্যান রাশ এ জব লাইক দিস। তার বাড়ি ফেরার তাড়া ছিল। হি ওয়াজ ইন এ রাশ টু গেট হোম। হি ওয়াজ ইন এ রাশ টু গেট হোম। জেস্চার, জেস্চার মানে ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা সংকেত। সদয় অঙ্গভঙ্গি হৃদয়কে উষ্ণ করে। কাইন্ড জেস্চার ওয়ার্ম দ্য হার্ট। কাইন্ড জেস্চার ওয়ার্ম দ্য হার্ট। ক্লেভার, ক্লেভার মানে চতুর বা চালাক। চতুর মন জটিল ধাঁধার সমাধান করে। ক্লেভার মাইন্ড সলভ কমপ্লেক্স পাজল। ক্লেভার মাইন্ড সলভ কমপ্লেক্স পাজল। এনিমি, এনিমি মানে শত্রু। শত্রুরা পূর্ব দিক থেকে এগিয়ে আসছে। দ্য এনিমি ইজ অ্যাপ্রোচিং ফ্রম দ্য ইস্ট। দ্য এনিমি ইজ অ্যাপ্রোচিং ফ্রম দ্য ইস্ট। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা বা কোনো কিছুর মোকাবেলা করা। আমি নিশ্চিত নই কিভাবে এর মোকাবেলা করব। I am not sure how to approach it. I am not sure how to approach it. প্যাং, প্যাং মানে যন্ত্রণা। একটি সুস্বাদু খাবার ক্ষুধার যন্ত্রণা মেটায়। A tasty meal satisfy hunger pangs. A tasty meal satisfy hunger pangs. স্যাটিসফাই মানে খুশি করা, সন্তুষ্ট করা বা পরিতৃপ্ত করা। শিল্ড, শিল্ড মানে রক্ষা করা। বৃষ্টি থেকে ছাদ রক্ষা করে। রুফ শিল্ড ফ্রম দ্য রেইন। রুফ শিল্ড ফ্রম দ্য রেইন। কিসের জন্য? এর ইংরেজি হবে হোয়াট ফর। হোয়াট ফর। কি খবর? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। এটা কি? হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? নতুন কি? বা নতুন কোনো খবর আছে? হোয়াটস নিউ? হোয়াটস নিউ? এরপর কি? হোয়াটস নেক্সট? হোয়াটস নেক্সট? ওটা কি? হোয়াটস দ্যাট? হোয়াটস দ্যাট? এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কোনো সমস্যা? হোয়াটস রং? হোয়াটস রং? টিভিতে কি আছে? হোয়াটস অন টিভি? হোয়াটস অন টিভি? আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান আই ডু? কি হয়েছে বা কি হলো বা কি ঘটেছিল, এদের ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড। কে খেয়েছে বা কে খেয়েছিল, এর ইংরেজি হবে হু এট। হু এট। কে জিতলো বা কে জিতেছে, এর ইংরেজি হবে হু ওয়ান। হু ওয়ান। কে এসেছিল বা কে এলো, হু কেম। হু কেম।
কে মারা গেল বা কে মারা গেছে? হু ডাইড? হু ডাইড? আমি এটা করতে পারি। এর ইংরেজি হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট। আমি ব্যস্ত। আই অ্যাম বিজি। আই অ্যাম বিজি। নট ইয়েট। নট ইয়েট এর মানে হলো এখনো না, এখন পর্যন্ত না, আপাতত না। এতগুলোর ইংরেজি মানে নট ইয়েট। আপনি অধৈর্য। ইউ আর ইমপেশেন্ট। ইউ আর ইমপেশেন্ট। তুমি কি কিছু চাও? ডু ইউ ওয়ান্ট সামথিং? ডু ইউ ওয়ান্ট সামথিং? আমি এটি খুঁজে পেয়েছি। আই ফাউন্ড ইট। আই ফাউন্ড ইট। এটা সময় সম্বন্ধে। ইটস অ্যাবাউট টাইম। ইটস অ্যাবাউট টাইম। এটি ঘটে বা যেটি ঘটে। দ্যাট হ্যাপেন্স। দ্যাট হ্যাপেন্স। তুমি ভুল বা তুমি ভুল বলছ। ইউ আর রং। ইউ আর রং। এটা করো না বা এটা করবেন না। ডোন্ট ডু ইট। ডোন্ট ডু ইট। আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। আই হেট ইউ। সব ঠিক আছে। ইটস অল রাইট। ইটস অল রাইট। যথেষ্ট হয়েছে বা এটাই যথেষ্ট। দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ। কি দারুণ। ওয়াও। ওয়াও। আমিও তাই আশা করি। আই হোপ সো। আই হোপ সো। এটা সহজ। ইটস ইজি। ইটস ইজি। এটি চমৎকার বা এটি আকর্ষণীয়। ইটস ইন্টারেস্টিং। ইটস ইন্টারেস্টিং। তুমি কি শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড? হ্যাভ ইউ ফিনিশড? আমি জিতেছি। আই ওন। আই ওন। এটা অসম্ভব। ইটস ইম্পসিবল। ইটস ইম্পসিবল। আমার জন্য অপেক্ষা করো বা আমার জন্য একটু দাঁড়াও। ওয়েট ফর মি। ওয়েট ফর মি। অন্য একটি আছে। হ্যাভ আনাদার ওয়ান। হ্যাভ আনাদার ওয়ান। আমি তার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম। আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট। আই কান্ট বিলিভ ইট। আমি মজা পাচ্ছি বা আমার মজা হচ্ছে। আই এম হ্যাভিং ফান। আই এম হ্যাভিং ফান। আরাম করুন। রিল্যাক্স। রিল্যাক্স। প্রতিটি ওয়ার্ডের অর্থ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওয়ার্ডগুলোকে সহজ এবং কঠিন বিবেচনা করে লেভেল 1, 2 এবং 3 এভাবে ভাগ করা হয়েছে। সো, প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে যান। ভোকাবুলারি উইথ এক্সাম্পল। বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেভেল 1। এই স্টেপে আমরা একদম সহজ শব্দগুলো শিখব। গতি বাড়ানো। এর ইংরেজি হবে অ্যাক্সেলারেট। অ্যাক্সেলারেট। আপনাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে রাখলাম, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। চলুন পরের শব্দটি দেখা যাক। সঠিক, যথার্থ, নির্ভুল। এদের একটা ইংরেজি শব্দ হবে অ্যাকিউরেট। অ্যাকিউরেট। সংশোধন করা। এর ইংরেজি হবে অ্যামেন্ড। অ্যামেন্ড। ব্যতিক্রম। এর ইংরেজি হবে অ্যানোম্যালি। অ্যানোম্যালি। আপনাদের নজর এখানে রাখুন।
ইংরেজি উচ্চারণটা দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। দুশ্চিন্তা এর ইংরেজি হবে অ্যাংজাইটি। অ্যাংজাইটি। আপনারা প্রশ্ন করতে পারেন, এগুলো তো কঠিন শব্দ, কিন্তু আপনারা এগুলো শিখেননি বা জানেন না, তাই আপনাদের কাছে এগুলো কঠিন বলে মনে হচ্ছে। চলুন পরের বাক্যটি শেখা যাক। স্পষ্টভাবে বলা এর ইংরেজি হবে আর্টিকিউলেট। আর্টিকিউলেট। আবারও বলছি, ইংরেজি দেখে উচ্চারণ করুন। ইংরেজির বাংলা উচ্চারণ দেখে ইংরেজি উচ্চারণ করার চেষ্টা করবেন না, তা না হলে আপনি ইংরেজিতে দুর্বল হয়ে যেতে পারেন। চলুন পরের শব্দটি দেখা যাক। অক্ষ এর ইংরেজি হবে অ্যাক্সিস। অ্যাক্সিস। কার্যকারী বা ভারপ্রাপ্ত এর ইংরেজি হবে অ্যাক্টিং। অ্যাক্টিং। উপদেষ্টা এর ইংরেজি হবে অ্যাডভাইজার। অ্যাডভাইজার। লেভেল 2। এই স্টেপে আমরা একটু কঠিন শব্দ শিখব। চলুন শুরু করা যাক। ভর্তি এর ইংরেজি হবে অ্যাডমিশন। অ্যাডমিশন। শিক্ষাবর্ষ এর ইংরেজি হবে অ্যাকাডেমিক ইয়ার। অ্যাকাডেমিক ইয়ার। শিক্ষা সম্বন্ধীয় এর ইংরেজি হবে অ্যাকাডেমিক। অ্যাকাডেমিক। ভাতা এর ইংরেজি হবে অ্যালাউন্স। অ্যালাউন্স। পরিশোধ এর ইংরেজি হবে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি। সাহায্য এর ইংরেজি হবে এইড। এইড। লেখক এর ইংরেজি হবে অথার। অথার। প্রশাসক এর ইংরেজি হবে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর। আমি আপনাদের রিকমেন্ড করব, ইংরেজি দেখে উচ্চারণ করুন। ইংরেজির বাংলা উচ্চারণ দেখে উচ্চারণ করবেন না। প্রবেশপত্র এর ইংরেজি হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড। হিসাব এর ইংরেজি শব্দ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। লেভেল 3। এই স্টেপে আপনাদের একটু কঠিন কঠিন শব্দ শেখানো হবে। চলুন শুরু করা যাক। স্থাপত্য এর ইংরেজি হবে আর্কিটেকচার। আর্কিটেকচার। সংক্ষেপণ এর ইংরেজি হবে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন। প্রতিনিধি এর ইংরেজি হবে এজেন্ট। এজেন্ট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।